দোয়া করবেন আমার জন্য। আর আমার শ্রদ্ধেয় মামা ডক্টর আবুল কালাম আজাদ বাদশা আমার শ্রদ্ধেয় মামা হয়, মামার অনুপ্রেরণায় আজকে ময়দানে আসা। দোয়া করবেন যেন এই রাস্তায় ঈমান নিয়ে থাকতে পারে ইনশাআল্লাহ। আজকের মাহফিল আমার আগে চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত মুফাসসির, তরুণ মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মুফতি মুজাম্মেল মনোয়ার সাহেব। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ কিনে নিয়ে গেছেন মুমিনদের থেকে তাদের জানমাল। আল্লাহ এখানে কিনে নিবেন বলেন নাই, রব্বুল আলামিন বলেন আমি মুমিনদের থেকে তাদের জান এবং মাল দুইটাই কিনে নিয়ে গেছি জান্নাতের বিনিময়ে। রব্বুল আলামিন এখানে মাঝি মারুফের সিগা ব্যবহার করেছেন, অতীতকালের সিগা, অর্থাৎ আল্লাহ কিনে নিবেন এটা বলেন নাই। আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হতে চাও, জান্নাতি মুমিন, তাহলে আমার কাছে তোমার জানমাল দুইটাই বিক্রি করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি জান্নাতে মুমিন হতে চাই, আমার জানের মালিক মালের মালিক কে? সেটাই রব্বুল আলামিন আবার নবীকে বললেন, ও নবী আপনি ঘোষণা দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ঘোষণা দেন, কুল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রাসূল নিজেও বলেছেন আমার সব কিছুর মালিক কে? এই জন্য রাসূলের যে ঘোষণা আমাদের সে ঘোষণা হবে, ঠিক কিনা? কারণ আমরা তো রাসূলের উম্মত। আর জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে ইমানদার হতে হয়, সর্বপ্রথম আমাদেরকে ইমান আনতে হবে, জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে মুসলমান হতে হবে। আর আপনি যদি বলেন আল্লাহর পথে জানও দিলাম না মালও দিলাম না, আল্লাহ বলেন ও বান্দা তোমার জানের দরকার নাই, মালের দরকার নাই, তোমাকে আমি জান্নাতও দিব না। এখন জান্নাত যদি পেতে চান, জান্নাত পাওয়ার জন্য আজকে আমরা কত জায়গায় যাই, জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে যাই, জান্নাত পাওয়ার জন্য মাজারে যাই, জান্নাত পাওয়ার জন্য বাবার কাছে যাই, কত জায়গায় যাই। রব্বুল আলামিন বলেন জান্নাত পাওয়ার জন্য এত জায়গায় যাওয়ার দরকার নাই। জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার জানমাল আমাকে দিয়ে দাও। আমার দ্বীনের জন্য যখন জানের দরকার হবে, মালের দরকার হবে, তোমার জানমাল দুইটাই যদি আমাকে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সুন্নাত নিয়ে পাগল হয়ে আছি। হ্যাঁ, সুন্নাত নিয়ে পাগল হতে হবে, কিন্তু এই সুন্নাতের মধ্যে আজকে সব তালাশ করি। এখানে আজকে জান্নাত তালাশ করি, কখন জানি হাত উঠাতে হয়, মুনাজাত করতে হয়। এই যে কিছুদিন আগে সৌরাদি উদ্যানে ফিলিস্তিনের জন্য বিশাল সমাবেশ হয়েছে, জানেন কি না? আমিও গিয়েছিলাম ওখানে, বিশাল সমাবেশ, 10-15 লক্ষ মানুষের সমাবেশ। সর্বশেষ যখন মুনাজাত হলো, মিজানুর রহমান আজহারি উনি বসলেন, বসে কিছুক্ষণ মুনাজাত ধরে উনি উঠলেন। ওনার কাছে একটা নিউজ এসেছে যে এত জ্যাম, দ্রুত চলেন, কারণ মুনাজাত শেষ করে যদি আপনি বের হন, আপনাকে নিয়ে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। এই ফাঁকে আপনি বের হয়ে যান। কিছুক্ষণ মুনাজাত ধরে উনি উঠে গেল। এখন তো এক ধরনের মানুষ শুরু করছে, মুনাজাত ছেড়ে দিল কেন, কেন উঠে গেল, কি হয়েছে, নিশ্চয় অন্য দলের মানুষ, মুনাজাতকে সে অস্বীকার করেছে, মানে নানা ধরনের কথা শুরু হয়ে গেছে। এই হলো বাঙালি, হুজুগে বাঙালি। আসল সত্যটা না জেনে পাগল হয়ে গেছে। কারণ ওইখানে মানুষদের লক্ষ লক্ষ মানুষ এসেছে, তার অন্যতম একটা কারণ ছিল ফিলিস্তিন তো ছিলই, আকর্ষণ ছিল মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? কিন্তু উনাকে বের হতে সমস্যা হবে, উনি বের হয়ে গেলেন, এইদিকে সবাই পাগল হয়ে গেছে। এই হলো আমাদের মুসলমান, নিজেদের মধ্যে শুধু দ্বিধা বিভক্ত। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে। সুন্নাত মেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের ভয়ে রাসূল ঈমান পথ থেকে দূরে সরেন নাই, জান্নাতের পথে হেঁটেছেন। সুন্নাত মেনেছেন মূসা আলাইহিস সালাম, সুন্নাত মেনেছেন ঈসা নবী, সুন্নাত মেনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাসতে হাসতে আগুনের মধ্যে ঢুকে গেলেন, ঈমান ছাড়েন নাই। মূসা নবী হাসতে হাসতে সমুদ্র পার হয়ে গেলেন, ঈমান ছাড়েন নাই। রাসূল হাসতে হাসতে দেশ ত্যাগ করলেন, ঈমান ছাড়েন নাই। এমন কি বর্তমানেও দেখা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো রাসূলের উম্মত অনুসারীরা হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে যায়, হাসতে হাসতে জেলখানায় যুগের পরে যুগ থাকে, তারপরেও ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে না। ঠিক কিনা মুসলমান? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বলা হয়েছে দর্শনকারী, নাউজুবিল্লাহ বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা দর্শনকারী বলেছিল, অপরাধী বলেছিল, ওই জালেমগুলো আজকে বাংলাদেশে নাই, কিন্তু আমাদের আল্লামার কবর এই জমিনের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে। যারা দর্শনকারী বলেছিল, নিজের দেশ বলেছিল, বাবার দেশ বলেছিল, এমন ভাবে পতন হয়েছে, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে তাদের মাটি হবে না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা মুসলমান? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমিন বলেন। এই জন্য ঈমানের পথ থেকে দূরে সরা যাবে না, ঈমানের পথে চলতে হবে, কারণ এটাই হলো জান্নাতের পথ। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমার পথে তোমার জান দিতে হবে, মাল দিতে হবে। তোমার জান মাল যদি আমার পথে দিতে পারো ও মুসলমান, ও মুমিনরা, তবে আমি তোমাদেরকে আমার জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল নিজেও ঘোষণা দিয়েছেন, আমার জীবন, আমার মরণ, কুরবানি সব কিছু আল্লাহর জন্য। এবার সাহাবীরাও ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা একা ছাড়ব না, আপনার সাথে আমরাও আছি। আবু বকর, ওমর, উসমান, আলী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই রাসূলের হাত বায়াত নিলেন, সবাই ইসলাম গ্রহণ করলেন। সবার উপরে নির্যাতনের পর নির্যাতন শুরু হয়ে গেছে, তারপরেও এক সেকেন্ডের জন্য ঈমানের পথ থেকে দূরে সরেন নাই। সুবহানাল্লাহ বলেন। তারা দেশ ছাড়া লাগেছে, ঈমানের পথ ছাড়েন নাই। রাসূলের উপরে ঈমান আনার কারণে ওই সাহাবীরা নিজের জন্মভূমি ত্যাগ করে আবিসিনিয়ায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নিজের সন্তানগুলোকে ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, পরিবার ছেড়েছে। তারপরও ঈমানের পথ থেকে দূরে যান নাই, ঈমান ছাড়েন নাই, ঈমানের পথ দূরে ছাড়েন নাই, রাসূলের দল ছাড়েন নাই। আমরাও দেখেছি এই বাংলার জমিনে যারা ঈমানের উপরে ছিল, যারা কোরআনের উপরে ছিল, ইসলামী আন্দোলনের উপরে ছিল, এক জেলা থেকে আরেক জেলায় চলে গেছে, বাড়ি ছেড়েছে, নিজের ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, ছেলে মেয়ে ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, সম্পদ ছেড়েছে। বাংলাদেশের ওই ইসলামী আন্দোলনের কর্মীরা একদিনের জন্য তারা ঈমান ছাড়েন নাই। ঠিক কিনা?
যুগে যুগে ঠিক তেমনই হয়, যারা ঈমানের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, আঘাত আসবে, তাদের উপরে নির্যাতন আসবে। আজকে কেন নয়, ভবিষ্যতেও তাদের উপরে আঘাত আসতে পারে, কিন্তু ঈমানের পথ কোনোদিন ছাড়া যাবে না। এটা হলো জান্নাতের পথ, এখানে কোনো লিয়াজু নাই। এটা হলো জান্নাতের পথ। কোন দল ক্ষমতা আসবে না না আসবে সেটা দেখার বিষয় নয়, কোন দলকে ক্ষমতা আসবে সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমি নিজেকে জান্নাতি করতে পেরেছি কিনা। ঠিক কিনা মুসলমান? আপনার দল ক্ষমতায় আসুক বা না আসুক সেটা আপনার দেখার বিষয় নয়, সেটা খুশির সংবাদ নয়। খুশির সংবাদ হলো আপনার জীবনটাকে আপনি জান্নাতের পথে নিতে পেরেছেন কিনা। এটা হলো ঈমানের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দাওয়াত দিতে লাগলেন, তাদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা ঘোষণা দাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার মক্কাবাসীরা, ও কুরাইশের মানুষেরা, তোমরা যদি এই ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দাও, তুফলিহুন, তবে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতার পথ এই ঈমান হলো জান্নাতে যাওয়ার চাবি। এটা হলো জান্নাতে যাওয়ার চাবি, এটা ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের দিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠে উঠানো হবে, বিশাল বড় জাহান্নাম, আগুনে ভরপুর। ইউক্তাবি জাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াদুরুনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ বিশাল বড় লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের পিছনে ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। সকল ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওই জাহান্নামের উপর দিয়ে একটা বিশাল রাস্তা হবে, একদিন নয়, ২ দিন নয়, ৫০০ বছরের রাস্তা। ওই রাস্তাটা কেমন হবে? বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শা'রা ওয়া হাদ্দু মিনাস সাইফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাস্তাটা হবে এমন রাস্তা, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। ৫০০ বছরের রাস্তা, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার। ওই রাস্তা দিয়ে আপনি কেমনে পার হবেন? পার হওয়ার কোনো উপায় নাই, পার হওয়ার কোনো উপায় নাই, কারণ এত বিশাল রাস্তা, আবার চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। ওই রাস্তার মধ্যে যারাই উঠবে তারাই পড়ে যাবে। এই মাইক কি হলো, কি করেন? ওই রাস্তার মধ্যে যারাই উঠবে তারাই টুকরা হয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে। রাস্তার মধ্যে যারাই উঠবে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যাওয়ার কোনো রাস্তা নাই, একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে। সেই রাস্তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সেই রাস্তার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সেদিন দেখবেন ওই পুলসিরাতের গোড়ার মধ্যে যখন দাঁড়াবেন আপনি দেখতে পাবেন যাদের ঈমান আছে, ওই নারী এবং পুরুষরা যাদের ঈমান আছে, ঈমানের কারণে তাদের ডান পাশ দিয়ে, তাদের সামনে দিয়ে ঈমানের নূরটা জ্বলজ্বল করতে থাকবে। ওই ঈমানের নূরটা যার সামনে দিয়ে জ্বলবে সেই ব্যক্তি ওই জাহান্নামের উপরে রাস্তাটা পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় বন্ধুরা, বসেন, মাইক ঠিক হয়ে গেছে। ও আমার প্রিয় বন্ধুরা, এই ঈমানের পথ বড়ই সুগমের পথ। এই পথে যারা থাকবে তারা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ঈমান থাকবে এই ঈমানের নূরের কারণে ওই জাহান্নামের উপর দিয়ে কঠিন রাস্তাটা তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ঈমান আছে না নাই? ঈমান আছে নাকি ঈমান বিক্রি করেছেন?
আমরা দেখা যায় বর্তমানে কিছু দাড়িওয়ালাও দেখা যায়, টুপিওয়ালাও দেখা যায়। টাকার কারণে ইমান বিকৃত হয়ে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। টাকা পাইলে আর ইমানের খবর থাকে না। তারা বলে প্রয়োজনে 200 বছর ক্ষমতায় থাকুক, অসুবিধা নাই, কারণ আমাদের পেট চলে আর আমাদের পকেট গরম হয়। ঠিক না? ইমান এত সহজ নয়। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন নি? আব্দুল্লাহ বিন উবাই খুব ভালো মানুষ ছিল, ঠিক না? সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, পিছনে পিছনে মুনাফিকি করেছে, কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের পিছনে নামাজ পড়তো। রাসূল যখন নামাজ শেষ করতেন, এ আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে সবাইকে বলতেন, বসো বসো, একটু পরে রাসূল তোমাদের সামনে কিছু কথা বলবেন। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা করত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে তার জন্য শাস্তির ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকেও দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, জালিমের সাথে সখ্যতা রাখে। ইসলামী আন্দোলনের কথা শুনলে গায়ের মধ্যে চুলকানি ধরে, গায়ের মধ্যে আগুন লেগে যায়। এমন মুনাফিক এই বাংলার জমিনে আছে না নাই? ও আমাদের প্রিয় বন্ধুরা, মেসোয়াকটা খুব যত্ন সহকারে করে, ঠিক কিনা? রাসূল যে হাতে মেসোয়াক করেছেন ওই হাতে আবার অস্ত্রও ধরেছেন। কি না সারা জীবন মেসোয়াক করেছেন? মেসোয়াক করেছেন, আবার তলোয়ার ধরেছেন। আজকে আমরা শুধু মেসোয়াক করি, যে হাত দিয়া ওই হাত দিয়া তলোয়ারের কথা শুনলে দূরে পালাই, ঠিক কিনা? তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা মুসলমান? ঈমান হতে হবে জান্নাতি ঈমান। যদি আপনি রাসূলের মতো সাহাবীদের মতো ঈমান না নিয়ে আসতে পারেন, আপনার একটু টাকাটা ইবাদত দিয়ে জান্নাতের আশা লাভ করা যায় না, ঠিক কিনা? কারণ ঈমান হলো একের মতো, বাকিগুলা হলো শূন্য। অঙ্কের খাতায় শূন্যের কোনো দাম নাই যদি 1, 2, 3 না থাকে, ঠিক কিনা? ওই ঈমান যদি না থাকে নামাজের কোনো বেল নাই, ঈমান যদি না থাকে হজের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে জিকিরের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার দান সৎকার কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার জীবনের সব আমলগুলা ব্যর্থ হয়ে যাবে। আর ঈমান যদি থাকে, ওই এক যদি থাকে, ঈমান হলো একের মতো। ঈমান যদি থাকে এরপরে নামাজ পড়েন, একের পরে শূন্য দিলে কত? এরপরে হজ করেন, আরেকটা শূন্য কত? এরপরে যাকাত দেন কত?
এইভাবে বাড়তেই থাকবে, লক্ষ কোটি হাজার কোটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এত বাড়াবে পদ্মা সেতুর মতো 15,000 কোটি টাকার মতো বানাইতে পারবে, ঠিক কিনা? যদিও পদ্মা সেতু বানাইতে লাগছে 20,000 কোটি, কিন্তু চুরি হয়েছে 15,000 কোটি, ঠিক কিনা? হায় হায় হায়, আমাদের টাকা পয়সা সব শেষ, সব পানিতে ভাসতেছে, ঠিক না? টাকা নিয়ে উড়াল মারছে। হায় রে ইমান, এরা আবার কি করে? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে মিয়া, এমনি ছবি আইয়ে কি সুন্দর গোমটা দিয়ে কোরআন পড়ে, আবার হাতে তসবিহ, আবার হজ করে, উমরা করে। তারা আবার এই বাংলাদেশে এসে আলেম ওলামাদেরকে জেলখানায় নেই, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে যায়। এগুলো হলো সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা মুসলমান? ও আমাদের প্রিয় ভাই, এমন ইমানদার হওয়া চলবে না যে ইমান নিয়ে আসলেন আবার আপনি আলেম ওলামাদেরকে হত্যা করেন। এমন ইমানদার আল্লাহর কাছে কোনো দাম নাই, এমন নামাজি কোনো দাম নাই, ঠিক কিনা? এই ভারত কি আমাদের বন্ধু না শত্রু? বাংলাদেশের মানুষ সন্দেহ আছে, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত এখন সুন্দর সুন্দর কথা কয়, কারণ কিসে পড়ছে? মাইনকে সিপে পড়ছে, ঠিক না? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন নির্বাচন কয় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, আর এখন কয় বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন দাও, কারণ ডক্টর ইউনূস বইছে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? 54 বছরে ভারতের গায়ে কেউ আগুন জ্বালাইতে পারে নাই, ভারতকে কেউ শাসন করতে পারে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একটা রহমত, বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রহমত। ডক্টর ইউনূসের কারণে আজকে পুরো ভারত, পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষের পায়ের কাছে এসে পড়েছে, ঠিক কিনা মুসলমান? এমন খেলা দেখাইছে, এখন জি স্যার করে। আমাদের দাম এখন কম না বেশি? বেশি হয়েছে না? এ দাম কি বাড়াইতেছেন না কমাইতেছেন? তবে ইউনূস বেশি দিন থাকবে না। ভবিষ্যতে নির্বাচন হয়ে যারা এই দেশে ক্ষমতায় আসবে তাদেরকে আমরা আহ্বান করি, আপনারা ভারতের গোলামি করবেন না। যারা এই ক্ষমতায় আসেন ভারতের গোলাম হবেন না, বাংলাদেশের সেবক হন, ভারতের চোখে চোখ রেখে কথা বলেন। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষ ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করবে, আর তারা মুশরিক কুফরি শক্তি নিয়ে যুদ্ধ করবে। বদরের ময়দানে 313 জন ইমানি শক্তি নিয়ে যুদ্ধ করেছে, 1000 বাহিনী তাদেরকে পরাজিত করতে পারে নাই। কুফরি শক্তি ইন্ডিয়া 100 কোটি মানুষ আসলেও এই দেশের জনগণ 20 কোটি জনগণ ইমানি শক্তি নিয়ে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বদরের মতো খন্দকের মতো আবারও আমরা বিজয় দান করব, ঠিক কিনা মুসলমান? আমরা হারি না। 71 সালে আমরা হারি নাই, 24-এ আমরা হারি নাই। ভবিষ্যতে কোনো জালেম যদি আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা হারব না, কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ইমানি শক্তি, ঠিক কিনা? এই দেশে, এই বাংলাদেশে আল্লাহু আকবার বলে সকালবেলা শুরু হয়, আবার যখন ঘুমাতে যাই তখনও আল্লাহু আকবার ডাক আসে, আবার যখন দুপুরে ভাত খেতে যাই আল্লাহু আকবার ডাক আসে। আমরা দেশের মানুষ সারাদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক শুনি। সেই দেশের মানুষকে পরাজিত করা এত সহজ না। কথা কন না কে? ইমান কি আছে তো? ভয় পাবেন? আমরা মরলে কোথায়? জান্নাতে। বলেন না, আমরা মরলে কোথায়? আর ওরা মরলে? যারা জান্নাতে যায় তাদের কোনো ভয় থাকে? কোনো ভয় নাই, মরতে তো একদিন হবে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, মৃত্যুবরণ একদিন করতে হবে। বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়, ঠিক কিনা মুসলমান? কারা কারা সিংহের মতো বাঁচতে চান
দুই হাত তুলে দেখান। ও আমার প্রিয় ফেনীবাসী, জানি এই ফেনী নোয়াখালী মানুষেরা হলো ইসলাম প্রিয় মানুষ, ঠিক কিনা? ভয় পাবেন? কারণ বাংলাদেশে যদি ইসলামী বিপ্লব শুরু করতে হয় ফেনী এই নোয়াখালী কুমিল্লা থেকে শুরু হবে, ঠিক না? আমরা কি ভয় পাই? অতীতেও ভয় পাই না, এর সামনেও ভয় পাবো না। কারণ আমার জীবনের মালিক, আমার জানের মালিক, মালের মালিক হলেন একজন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমারে জীবন, আমারে মরণ, আমারে জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমারে বন্দেগি। আমারে জীবন, আমারে মরণ, আমারে জিন্দেগি। আমিন বলেন। যে ব্যক্তির ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে ঢুকবেই। সুবহানাল্লাহ। ঈমান নাই কোনোদিন জান্নাতের আশা করতে পারবেন না। ঈমান যদি থাকে জান্নাতে যেতে পারবেন। ঈমান হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। বিশ্ববিদ্যালয় যদি ভর্তি হতে যান আপনার এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, দাখিল আলিমের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক তেমনই ভাবে জান্নাতে যদি যেতে চান আপনার ঈমান লাগবে, কারণ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। পাসপোর্ট ছাড়া যেভাবে বিদেশ যাওয়া যায় না, তেমনই ভাবে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আর ঈমান আনতে হবে এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় বন্ধুরা, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে মানুষের অভাব নাই। বাংলাদেশের কত মানুষ মুসলমান, মুসলমানের অভাবে নাই। এই যে বাংলাদেশে 92 ভাগ মুসলমান, কয় ভাগ? বাংলাদেশে কয় ভাগ মুসলমান? বাংলাদেশে আজকে 54 বছর ধরে দেশ চালায় হিন্দুরা, ঠিক না? খ্রিস্টানেরা কজে কজে কি মুসলমানরা চালায় না হিন্দুরা? মুসলমানেরা চালায়। তাহলে বাংলাদেশে যে আজকে 54 বছরে বলেন তো একদিনের জন্য সংসদ কি কোরআন দ্বারা চলছে? দোষ কার? আমগো না হিন্দুগো? 4% হিন্দুর দোষ নাকি 92 ভাগ মুসলমানের দোষ? আল্লাহর এই কোরআন সংসদে নেয়ার জন্য 92 ভাগ মুসলমানের দরকার না 51% মুসলমান দরকার? আরে কথা বলেন। 92 ভাগ দরকার না 51% দরকার? কিন্তু 92 ভাগ মুসলমানের দেশে আজ পর্যন্ত এই কোরআন সংসদে গেল না। দোষ কার? দোষ আমাদের না? রাগ করছেন? বাংলাদেশ এখন কি কোরআন দ্বারা চলে না ব্রিটিশের আইনে চলে? ঘটনা কি? এটি হলো বোতা মুসলমান। কি মুসলমান? বোতা মুসলমান। এই মুসলমানের এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে তো সহজ, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই যে রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। কার কথা? আর জোরে বলেন কার কথা? খাতামান নবীন, রাসূলকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানি কাফের, ঠিক না? কয়টা অক্ষর? মাত্র 4টা। কয়টা? খ আলিফ তা মিম। খাতামান নবীন মাত্র 4টা। খুব মনোযোগ দিয়ে শুনেন, ঈমান আছে না গেছে? 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। আমরা সবাই কাদিয়ানির কি বলি? মুসলমান কোন কেউ? এর দোষ কি? নবীরে নবী মানে, নামাজও পড়ে, হজও করে, আজানও দেয়, সব করে কাদিয়ানি। আমনে যা করেন তার থেকে বেশি করে। কিন্তু জামালা হলো নবীকে শেষ নবী মানে না।
খতামান নাবিয়িন, 4টা অক্ষর। কয়টা? 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। এবার ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, কার কথা? কবি নজরুলের, রবীন্দ্রনাথের? কার কথা? কোরআনে আছে নাকি? খতামান নাবিয়িন কোরআনে আসেনি? আলা লাহুল খালকু ওয়াল আমর কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআনে আছে না নাই? তাহলে 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। আলা লাহুল খালকু ওয়াল আমর 16টা অক্ষর না মানলে কি হবে? কয় গুণ? 4 4 কয় গুণ? 4 গুণ। এই আলা লাহুল খালকু ওয়াল আমর অর্থ কি? কেউ পারবেন না? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন এই সৃষ্টি আমার, এই জমিন আমার, এই জমিনের মধ্যে একমাত্র আমার আইন চলবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহর আইন চলছে, দোষ কার? আল্লাহর আইন চলার জন্য কয় পার্সেন্ট মুসলমান দরকার? 51% মুসলমান তৈরি হবেন নাকি আরো দেরি লাগবে? সামনের নির্বাচনে 51% মুসলমান জবাব দিতে পারবেন? আর জোরে বলেন, জবাব দিতে পারবেন? কারণ এই কোরআন কোন দলের নয়, এই কোরআন কোন জামাতের নয়, কোরআন কোন বিএনপির নয়, কোরআন কোন হেফাজতের নয়, চরমনাইয়ের নয়। পুরো বাংলাদেশের 18 কোটি মুসলমানের কোরআন। এই কোরআনকে যারা অস্বীকার করবে, শরীয়তের বিধানকে যারা অস্বীকার করবে, সংসদে কোরআন নিয়াকে যারা অস্বীকার করবে, তারা মানুষ হতে পারে কিন্তু মুমিন মুসলমান হতে পারে না। ভুল বললাম? কোরআন অস্বীকার করলে মুসলমান থাকা যায়? কোরআন অস্বীকার করলে ইমানদার থাকা যায়? এ কোরআন কোন দলের, কোরআন কোন ব্যক্তির, কোরআন কোন দেশের, এই কোরআন জামাতের, এই কোরআন বিএনপির। আরে হ্যাঁ কোন? এই কোরআন বিএনপির? হ্যাঁ কোন? না, বিএনপির লোকদের কোরআন, এটা কোরআন না কি? হেরা কি কোরআন পড়ে না? আওয়ামী লীগের লোক নামাজে যাইয়া কি শেখ মুজিব কয়? বিএনপির লোক নামাজে যাইয়া কি জিয়াউর রহমান কয়? জামাতের লোক কি নিজামি সাইদি কয়? সবাই তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা কোথায় আছে? তার মানে কোরআন সবার। কথা বলেন? বা মানে কোরআন কোনো নির্দিষ্ট ব্যক্তির না, কোরআন হলো সবার। কোরআন নিয়ে কোনো দলাদলি হয়? কোনো দলাদলি আছে? নাই। কোরআন কেউ নিজের সম্পদ মনে করতে পারবে? তারপরেও কেন কোরআনের বিধান, শরীয়তের বিধান সংসদে নিতে চুলকানি? কথা কন না? পিছনে মানুষে কথা কয় না, হুজুরে অন্যদিকে যায়। আমি কি কোনো দলের কথা বলছি? কোনো দলকে ভোট দিতে বলছি? আমি বলছি কোরআনকে সংসদে নেয়ার জন্য। কোরআনকে সংসদে নিলে আমাদের লাভ না ক্ষতি? কোরআনের আইন হয়ে গেলে চোরের হাত কাটা যাবে কিনা? ওই চোর কি শুধু জামাতের ঘরে ঢোকে? বিএনপির ঘরে কোনোদিন চোর ঢোকে নাই, জাতীয় পার্টির ঘরে চোর ঢোকে নাই, আওয়ামী লীগ হেফাজতের ঘরে চোর ঢোকে নাই? ঢুকছে? ও আমি তো মনে করছি শুধু জামাতের ঘরে ঢোকে। তাহলে সবার ঘরে ঢোকে। এবার বলেন চোরের হাত কাটলে সবার লাভ না ক্ষতি? ডাকাতকে শুলে চড়াইলে সবার লাভ না ক্ষতি? সবার লাভ, ঠিক না? তার মানে চোর ধরে হাত কাটো কোথায় আছে? ডাকাত ধরে শুলে চড়াও কোথায় আছে? জিনাকারীকে ধরে বেত্রাঘাত করো কোথায় আছে? এই কোরআন হলো সকল সমস্যার সমাধান। ও মুসলমান, তারপরও তোমরা কোরআনকে সংশোধন নিতে চাও না, কোরআনের আইন অনুযায়ী বিচার চাও না, কোরআন অনুযায়ী হাসুরের বিচার করো না, ডাকাতের বিচার করো না। কিয়ামত পর্যন্ত তোমরা যদি বাংলাদেশে সুন্দর সুন্দর কথা বলো কোনো লাভ হবে না, কল্যাণের কথা বলো কোনো লাভ হবে না। যাবতীয় কল্যাণ, যাবতীয় শান্তি, বিশ্ব মানবতার জন্য শান্তি আছে একমাত্র আল কোরআনে। ঠিক কিনা মুসলমান? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন।
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আমিন বলেন। এক হতে পারবেন তো? এবার মঙ্গল যাত্রা হয়েছে, আনন্দ শোভাযাত্রা, আস্তে আস্তে পরিবর্তন হয়। আর ওইদিকে আসিফ নজরুলের শাশুড়ি শাওনের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছে। সেই বলে এবারের নববর্ষ দেখে ভালো লাগে নাই, তার নাকি মনের মধ্যে শান্তি নাই। শান্তি আসবে না, আগামীবার থেকে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা নয়, হবে ইসলামী শোভাযাত্রা। ঠিক কিনা মুসলমান? আমাদেরকে ঘুমে রেখে তোমরা অনেক কিছু করেছ, অনেক কিছু করেছ। সিংহের মাথার উপরে বিড়াল খেলা করেছে, ঠিক না? আর খেলতে দিব না। শের কি সার পে বিল্লি খেল রহি, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानू में जन्नत डूब रही। मुसलमानेर माथार उपरे आज बिराल खेला करছে। মুসলমানেরা ছিল সিংহ, এই সিংহ জাতির মাথার উপরে আজকে বিড়াল খেলা করছে। ওই বিড়ালদেরকে আর খেলতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশকে কোরআন দ্বারা, ইসলাম দ্বারা সাজাবো। ঠিক কিনা মুসলমান? আমাদেরকে নিয়ে অনেক খেলছো, আর খেলা আমাদেরকে নিয়ে তোমরা কত সংসদে গেলা, সব ইসলাম বিরোধী কাজ কাম আছে না? কথা কয় না? মুসলমানদেরকে পুঁজি করে তোরা সংসদে যাও, আর সব ইসলাম বিরোধী কাম কাজ আছে না? আর খেলতে দেয়া হবে? আগামীর দিন ইসলামের দিন। 15-16 বছর পালিয়ে থেকেছেন, আর পালিয়ে থাকবেন? কথা কয় না যে? তার মানে আপনারা পলান নাই, পলাইছেন? বাড়িতে আসলে বাড়িতে ঘুমাইতে পারতাম না, 4 বারে গেছি জেলখানায়। আলহামদুলিল্লাহ। এখানে জেলে গেছেন কে কে? একটু হাত তোলেন তো। ও, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, পিছনে 5 জন। এর লাগাই তো আওয়াজ এত কম। বাড়ি ছেড়েছেন কারা কারা? আসেননি কেউ? যন্ত্রণায় বাড়ি ছাড়ছেন কে কে? ওইরকম। ও বুঝছি, হেরা মনে হয় এখনো বাড়ি দেয় নাই, মানে টিকিট এখনো পায় নাই, ঠিক না? অসুবিধা নাই, ভবিষ্যতে ছাড়েন, প্রস্তুত থাকেন। কি ছাড়বেন? আর ছাড়বেন? তবে বাড়ি না ছাড়লেও, জেলে না গেলেও, অন্তত সত্য পথে থাকার কারণে আমরা কম বেশি সবাই নির্যাতিত হয়েছি, ঠিক কিনা? নির্যাতিত সবাই হয়েছি। সামনে কি নির্যাতিত হবেন? রুখে দাঁড়ানোর সময় আসছে কিনা? ইমানের শক্তিতে। কিসের শক্তিতে? ইমানের শক্তিতে
রুখে দাঁড়াবেন তো? ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার বোনেরা, আমার বোন যারা আছেন ওনাদেরকে বলছি, স্বামী ছাইরা দিতে থাকবেন কিন্তু ঈমানটা ছাড়বেন না, ঠিক কিনা? কারণ আপনি স্বামী ছাইরা দেন অসুবিধা নাই, কিন্তু ঈমান ছাড়বেন না। স্বামীর সব কথা শোনা যাবে, কিন্তু স্বামী যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলতে চায়, স্বামীর ওই কথা আর শোনা যাবে না। আপনার স্বামী হয়তো ইসলামের পক্ষে নাই, আপনার স্বামী জাহান্নামের পথে যাবে, কিন্তু আপনি জাহান্নামের পথে যাবেন না। কারণ ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া আলাইহিস সালাম। জান্নাতি না জাহান্নামী? ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين سبحان الله কন্যা। আসিয়া যখন মূসা নবীর উপরে ঈমান আনলো, আসিয়া জানে এটা জান্নাতের পথ, এই পথ কোনোদিন ছাড়া যাবে না। আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান আনলেন, তখন ফেরাউন বলল, আসিয়া ঈমান ছাড়, না হলে মরার জন্য প্রস্তুত হ। আসিয়া আলাইহিস সালাম ঈমান ছাড়ছে? এই মনোযোগ দেন, আসিয়া আলাইহিস সালাম ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। ফেরাউন বলল, ও আসিয়া, ঈমান ছাড়বি না, ঈমান যদি না ছাড়স তোকে আমি এখনই হত্যা করব। জল্লাদকে বলল, আসিয়াকে ধর, শরীরের চামড়াগুলা খুলে নে। নাউজুবিল্লাহ। শরীরের চামড়াগুলা খুলতে লাগলো, আসিয়াকে এতটাই কষ্ট দিতে লাগলো, কিন্তু আসিয়া ঈমান ছাড়লেন না। আসিয়া কষ্ট সইতে রাজি, তারপরেও আল্লাহকে ভুলতে রাজি না। আলহামদুলিল্লাহ। এরপরে আসিয়াকে যখন হত্যা করা হচ্ছে, জীবন যখন চলে যাবে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে ঈমান আনার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আমাকে হত্যা করা হচ্ছে, আর কোনো দোষ নাই। ও আল্লাহ, তোমার কাছে একটা প্রার্থনা। সূরা তাহরিমের মধ্যে রব্বুল আলামিন বলেন, আসিয়া আমার কাছে প্রার্থনা করলো, আল্লাহ, আমাকে তোমার জান্নাতটা উপহার দাও, তোমার জান্নাতের পাশে, তোমার পাশে একটা ঘর বানাই দাও। আল্লাহ রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন এবং আল্লাহর পাশে আসিয়ার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ। একটা গান আছে, বলবো? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। সেই ঈমানের পথে থাকতে হবে কিনা? ঈমানের পথে থাকতে হবে। ঈমানের পথে থাকতে গিয়ে জীবনে অনেক জুলুম আসবে, জীবনে অনেক কষ্ট আসবে, জেলখানায় যাওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে যাওয়া লাগতে পারে। ঈমানের পথে থাকতে গিয়া জীবনে চরম জুলুম আসতে পারে, তারপরে ঈমানের পথ থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকা যাবে না, ঠিক কিনা মুসলমান? কারা কারা ঈমানের পথে থাকতে চান দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর।
যে ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে, ওর কথাটা শুনবেন তো। ঈমান থাকলে তবে জান্নাতে যেতে পারবেন, ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবেন না। এই যে রব্বুল আলামিন বলেন ঈমান না ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে সবাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, সবাইকে জাহান্নামে নিয়ে যাবে গুনার কারণে। তার মধ্যে কিছু ঈমানদার থাকবে যাদের ঈমানটা কম, আমলগুলা কম, জাহান্নামে তারা চলে যাবে। আবার রব্বুল আলামিন একদিন ওই তাদেরকে ক্ষমা করে দিবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যাও, তোমরা জাহান্নামে ঢুকো, জাহান্নামের মধ্যে যত ঈমানদার আছে সবাইকে বের করে দাও। সবাইকে বের করে দিবে, একজন ঈমানদার থাকবে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামে যত ঈমানদার ছিল সবাইকে বের করে দিয়েছি, জাহান্নামের মধ্যে আর কোনো ঈমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, একজন ঈমানদার আছে, তাকে বের করে দাও, তাকে বের করে দাও। এবার ওই ফেরেশতারা বলবে,